হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই আনফিল্টার লাইফ। আজকে সানডে, তো প্রচণ্ড গরম, প্রতিদিনই গরম পড়ছে। তোমাদের ওখানে কেমন গরম তোমরা জানিও। মানে মনে তো হচ্ছে সবই জায়গায় মারাত্মক গরম পড়েছে, মানে কোথাও কম নেই। আর যাই হোক, তো এখান থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তোমরা দেখতে থাকো, ভালো লাগবে হয়তো তোমাদের ব্লগটা। আমি চেষ্টা করবো ভালো করে ব্লগটাকে বানানোর জন্য, ঠিক আছে? এখন আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি। আমার পাতে তরকারি দাওনি? না, দাও তাহলে, খাবো না নাকি আমি? এই যে এটা তোমার তরকারি, এটা তোমার জন্য। রাখো রাখো। বাড়িতে আর করিনি। হাজব্যান্ড বাজারে গেছিলো বাজার করার জন্য। তো সেখান থেকে নিয়ে এসছে। আমার এগুলো খেতে ভালো লাগে না, তাও আনলো, এখন খাই। আগে ভালো লাগতো, এখন ভালো লাগে না। এই গরমের মধ্যে, তার মধ্যে আরই ভালো লাগে না। খুলে দাও না। গরম। আমাদের এখানে গরম বলে দেখাচ্ছে 40 ডিগ্রি, তাই না? 40 না 39? হ্যাঁ, 40 ডিগ্রি, 39-40 এরকম। 39-40 এরকম দেখাচ্ছে। মানে এতটা গরম এখানে, এতটা গরম কোনোদিনও পড়েনি। মানে সবাই বলতো কলকাতার গরমটা নাকি বেশি। এখন কলকাতা থেকে যারা আসছে তারা বলছে এখানে বলে আরও বেশি মারাত্মক গরম, মানে আরও বেশি না, মানে এখানেও মারাত্মকই লাগছে বলে গরম, এরকম বলছে। আমার মানে হচ্ছে ভাসুর যা, ওরা কলকাতা থাকে, তো তো ওরা যখন এখানে আসে এখন বলছে এখানেও বলে মারাত্মক গরম, মানে এতটা গরম পড়ে গেছে এখানে। চিন্তার বাইরে, এত হুম, গরম এখানে পড়বে কেউ আশা করতে পারে না। হ্যাঁ সেটাই। আর আমার হাজব্যান্ডকে দেখাচ্ছি না, ও কারণ হচ্ছে ও খালি গায়ে গরমের মধ্যে বসে আছে, সেই জন্য দেখাচ্ছি না। কি এবার তরকারির মধ্যে কোনো আলু টালু নেই, শুধু ঝোলই আছে? না, যা, এটা আবার কেমন তরকারি, এইটুকু আলু? এখানে আছে তো, একটু 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 দাও, একটু দাও। বাস 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 ডাল আছে। বাস। আর মাথার মধ্যে এত তেল লাগিয়েছি, মানে আরও বেশি গরম লাগছে। তাড়াতাড়ি করে স্নান করবো, রান্নাঘরটা পরিষ্কার করে, তারপরে স্নান করে রান্না বসাবো। শুনলাম নাকি নওতাপ চলছে, ও আচ্ছা দিনে আচ্ছা। 2 তারিখ অব্দি চলবে এটা, ও সেই জন্য হয়তো এতটা গরম। হুম। আমি কালকে রাতেরবেলায় পান্তা মানে জল ভিজিয়ে রেখে, মানে ভাতটাকে জল দিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম পান্তা খাবো আজকে। মাংস টাংস কিছুই করবো না, কিন্তু হচ্ছে এগুলো আনলো, মাংস আনলো, মাটন এনেছে, চিকেন এনেছে, মাটনটা করবো আজকে। আমার হাজব্যান্ড চিকেন খায়, মাটনটা বেশি ভালোবাসে। রবিবার হলে শুধু মাটনই আনে, চিকেন আনে। চিকেন অন্যদিন যদি আনে তবে খায়। আর এত গরম, বাজারে লোকটা একদম কম। কী করে যাবে? সবার মুখে সবাই একই কথা। পান্তাই খাচ্ছে মনে হয়, জল ঢেলে ভাত হুম। খাচ্ছে, শাকসবজি খাচ্ছে। আমিও ভেবেছিলাম আজকে মাংস টাংস করবো না, কারণ আগের রবিবারও খাইনি না মাংস। হুম। আগের রবিবারও খাইনি, তারও আগের রবিবার খাইনি, সেই কারণে অনেক দিন হলো, তাই আনলো আজকে। আর আমার ছেলে মাছ মাংস ছাড়া অত ভালো করে খায় না। না, আমি তো টক দই ভালো, মানে মিষ্টি দই ভালো লাগে না, তো হাজব্যান্ডকে দিলাম। আর এই মতিচুরের লাড্ডু, মানে যেগুলো ছেলের খেতে খুব ভালো লাগে, তো ওর জন্যই এনেছে, ওইগুলো খাবে উঠলে। আর এই পুরি রেখেছি দুটো, খেলে খাবে। আর এই মিষ্টি দিয়ে খেয়ে নেবে। তরকারি রাখিনি, তরকারিটা ভালো লাগে না ওর মতন, ঝাল 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 করে। আর দেখাচ্ছি তোমাদেরকে কী কী আনলো হাজব্যান্ড। বেশি কিছু আনেনি, দেখাচ্ছি। এই যে মুড়িটা আজকে আনলো, আর এটা
কলাটা আনলো, এক চুকি কলা, আর চিকেন এনেছে। এই যে চিকেন 1.5 কেজির মতো আছে এখানে। কত, 1.5 কেজি না? 1.5 কেজির মতো আছে। হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি ফ্রিজে। আর কিছু সবজি এনেছে, চাল কুমড়ো, ঝিঙে। ঝিঙে পোস্ত খেতে খুব ভালো লাগে। গরমের গরমের দিনে আমার খুব ভালো লাগে ঝিঙে পোস্ত, একটুখানি ঝোল ঝোল টাইপের হবে। তো আমি বলেছিলাম ঝিঙে আনতে, ঝিঙে এনেছে। আলু, পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন এগুলো তো এনেছেই। আর কাঁচা আম এনেছে, একদিন টক ডাল করবো। আর কি জানি আনলো, টমেটো এনেছে। টমেটো আমার সব রান্নাতে টমেটো দিতে খুব ভালো লাগে। ব্যাস, এইটুকুই বাজার করেছে। দিয়ে দাও, পুরোটাই লাগবে, দিয়ে দাও, পুরোটাই দিয়ে দাও না, লাগবে এই বাটিরটা। দিচ্ছি তো, ওর এইভাবে দিদি। ব্যাস ব্যাস ব্যাস, বেশি দিলে আবার তেতো হয়ে যাবে। এইটুকু এইটুকু দাও, আর দিও না, আর দিও না, আর দিও না, শুধু জাস্ট হলুদ দাও। এইটুকু দিতে হবে। নুন দেওয়া আছে তো? ঠিক আছে, ঢাকা দিয়ে করে নেবে। মশলা দাও দিতে হবে। আর কিছু দেবো না, গুঁড়া মশলাটা। কত আছে এখানে? 750। তুমি এত ধুয়েছো, বাপরে! কতবার ধুলা? 2 বার। ও, 2 বার, তাহলে ঠিক আছে। আর কি দিবা? না দিও না, এখন পরে দিব। না, এটা কাশ্মীরি লঙ্কা না কিন্তু, ওটা কিন্তু তীখা লাল। বেশি দিবা না, আমি ইয়ে দিব, লাল লঙ্কা দিব। একটু, ব্যাস ব্যাস ব্যাস, আর দিও না, আর দিও না, তো লঙ্কা দিব। এই যে এখানে এখন ইয়ে করবো, কি বলে, বেলের শরবত। বেলটা শুকিয়ে গেছিল জানো, বেশি ছিল না, বীজগুলো শুধু বের করলাম। আর এখানে মাছের ডিম ভাজবো, একটুখানি মাছের ডিম আছে, সেটা ভাজবো। আর একটু ঢেঁড়স ভাজবো, ঢেঁড়স ভেজে তারপরে একটু স্নান করে ইয়ে করবো, কি বলে, রান্নাটা করবো। আবার কি দিচ্ছ? কাঁচা লঙ্কা দিতে হবে। এখন কাঁচা লঙ্কা দিবে? আর দিও না, এটা কি দিলা দেখি, কাশ্মীরি লঙ্কা, ঠিক আছে যাও। আর পরে কিন্তু দিও না, তুমি করবা না, আমি রান্না করবো আজকে। না, তুমি করবা না। তুমি হাত দিয়ে মেখে নাও। আর কত দই দিবা? তেতো হয়ে যাবে বেশি দই দিলে। আর দিবা না, 1 ফোঁটা দিবা না। সবকিছু বেশি দিলে মানে খুব ভালো হয় খেতে, নাকি? নিজের রান্না পরে নিজেই খেতে পারো না। দাম দিয়ে কিনে নিয়ে আসি। কি কি এত দাম দিয়ে কিনে নিয়ে এসে নষ্ট করে লাভ আছে? হ্যাঁ, ওটাই তো বললাম, তুমি করবা না রান্না, আমি করবো। আমি বানাবো না, দয়া করে খেলনাবাটি খেলো না, অনেক বলছি, খেলনাবাটি আমি খেলছো। খুব সুন্দর ওই বানাবো। ঢেঁড়স ভাজো, যাও, আমি ঢেঁড়স কেটে দেবো, ঢেঁড়স ভেজো। কে বাঁচবে? তুমি। তুমি ভেজে ঢেঁড়স। না, তুমি এসব করো না তো। আমার কাছ থেকে শিখলে। তোমার কাছ থেকে শিখলাম, তুমি এখন রান্না ভুলে গেছো। কে বলছে? আমি সব জানি। তুমি তো হাসো, ক্যামেরার দিকে তাকাও। নাও তাকাও, মুখটা তো দেখাতে পারো। না, না, আর কিছু দেখাচ্ছি না, মুখ দেখি, মুখ দেখাও। তুমি চলে আসলা তো, আমি কিভাবে জানবো? এই যে এখন বেলের শরবত করবো, একটু ঠান্ডা জল দেবো। তারপরে এটা হচ্ছে সিম্পলভাবে করবো, একটুখানি জল দিয়ে, হালকা জল দিয়ে এটা মিক্সারে ঘোরাবো, তারপরে ছেঁকে নিয়ে ব্যাস হয়ে যাবে। একটু চিনি লাগলে চিনি দেবো, ব্যাস হয়ে যাবে। একটু জল দিয়ে করলাম, এরকম পজিশনে আসলো, আর একটু জল দিয়ে করতে লাগবে,
ভালো করে তাহলে পেস্টটা হবে। অল্প অল্প জল দিয়ে করলে যাতে জলটা ছিটে না পড়ে, বোঝা যাবে আন্দাজটা। কি সুন্দর গন্ধ, দারুণ লাগে। এই যে দেখো কতটা ঘন হলো। সাথে হাফটা বানালাম, হাফটা দিয়ে ঘন আছে, একটু জল মিক্স করে এটা বানালাম। একটু ঘন হলে ভালো লাগে না। আর অর্ধেকটা আছে, খেয়ে দেখি কেমন হয়েছে। ভালো হয়েছে। হেব্বি ঠান্ডার মধ্যে এরকম। আর জলটা দিয়েছিলাম ফ্রিজের জল, এই জন্য আরও ভালো লাগছে খেতে। গ্যাসটা মুছে নিলাম, এখন রান্না স্টার্ট করব। এই যে এখানে ঢেঁড়স ভাজা বসিয়ে দিয়েছি, আর এই যে ভাত, দুটো একসাথে হতে থাক। তারপরে এই কড়াইতেই, আর বড় কড়াইতে মাংসটা বসাবো। ভাত, চিকেন, মাটন করেছি। না আমি করিনি, হাজব্যান্ড করেছে। একটু কষা কষা করেই করেছে। ঝোল ঝোল করলে বেশি মানে থেকে যায়, আবার পরের দিন গরমের মধ্যে অত রেখে রেখে খেতে ভালো লাগে না। আর এই যে ঢেঁড়স ভাজা, মাংসের সব কিছু আমি রেডি করে দিয়েছিলাম, ও মাংসটা করলো। আর আমি এতক্ষণ ধরে ঘরটাও পরিষ্কার করলাম, আর সেই জন্য প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। মানে সব প্রতিদিন অত ভালো করে পরিষ্কার করা হয় না, কারণ হাজব্যান্ডের ছুটি থাকে না, আমার বেবিকে সামলাতেই দিন কেটে যায়। তো আজকে হচ্ছে যেহেতু ছুটি থাকে, যেদিন ছুটি থাকে সেদিন আমি ঘরটা ভালো করে ডিপ ক্লিন করি। আজকে সেই ডিপ ক্লিন করার ডে ছিল, পুরো সব কিছু ডিপ ক্লিন করলাম। লেট হয়ে গেছে, তেল লাগিয়েছিলাম, তো এখন শ্যাম্পু করে নেব। এখন ছেলেকেও স্নান করাতে হবে। আর সেই জন্য আর ডিমের বড়াটা, মানে মাছের ডিমের বড়াটা করবো ভাবছিলাম, সেটা আর করা হয়নি। তো এখন করে নেব, মানে সরি এখন করবো না, মানে রাতে করবো। এখন খেয়ে নিই, স্নান করে এসে তারপরে রাতে দেখা যাবে। ঠিক আছে, এখন চলো। বলবে ঢোকা যাবে, ঢুকবে না, নিচে চলে যাবে, ওটাকে অন্য কোনো কথা করতে হবে। সংখ্যা লাভ পেলাম মুর্শিদাবাদ। হেমন্ত নেই বাড়িতে? হেমন্ত বাবুন কই? বাবুন এখান থেকে গেলে চলবে না, এখান থেকে গেলে চলবে না। দাদা দাদা এই কথা দেখাচ্ছি, এখান থেকে গেলে চলবে না। আমার সাথে সাথে আসছে খেলা হয় নাকি? হ্যাঁ ভালো বড় সবটা। কিছু করো না, থাক থাক থাক। এই যে আমি এখন আমার সামনে দিয়ে আসছি, এটা মনে হয় অজগরের বাচ্চা মনে হচ্ছে। ও সেটা প্রথম তো তোমার ছিল সেম বাচ্চা। এখানে অনেক আছে তোর মধ্যে, বুঝলে? গালে অত দেখিস বেশি কৃষ্ণ বাবা জল ভরে কই? হ্যাঁ ওই জলের সাথে না না, জলের সাথে জলের সাথে ছেড়ে দিব, ফোনটা কি সেম বাচ্চা। দেখছি বাবারে ছোট দাও তো একটা। বলতে বলো, আর ওকে বার করবো না আমি। দেখি, মুখটা দেখ একবারে। এদিকে দিলি এইভাবে দেওয়া যাবে না, ডবল করতে হবে। এখানটা বান্ধ দেবে, এখানটা দাঁড়া। আমি কাটা নিয়ে এসি গা। আটা ইয়ে দাও, কাটা নিয়ে আসো তো, নিয়ে আসো তো, কাটা নিয়ে আসো। হ্যাঁ তো নালে কাটা তো। প্লাস্টিক কাটা নিয়ে দাঁড়া সুদান, এখানটা বান্ধ দেবে, এখানটা দিলে আবার এ हम देखा है ये देखो, এই যে
কালাচের বাচ্চা এটা ডেঞ্জারাস সাপ। কি আমি তো দেখলাম, আমি না ওরে তুই তো ফার্স্ট দেখলি রে, তাই তোমরা মাত্র ভাইকে নিয়ে আমার পাশ দিয়ে গেছে। গেলাম আর তুই তোর চোখে পড়ে খালি খালি তোর চোখে সাপ। রেঞ্জার অফিসকে দিয়ে আসলে কিন্তু আমাকে টাকা দিই, পুরস্কার দিই। হ্যাঁ খুব দিবে, 1 টাকাও দেবে না। না, না, আমি মারবো না, আমি তো না তুই যেখানে আছিস সেখানে চলে যা। ভাগ্যিস দেখে ফেলছো, নাহলে ঘরে মরে ঢুকলে এটাকে দেখাও যেত না, আমি তো চোখেও দেখতাম না। আবার দেখ কোন থেকে আরে মারবো না তো, আমি চিঠি দেবো ব্যাস। রক্ষা করে দিস। বাবা কি মশা, এই বাবা আবার দাঁড়াচ্ছে দেখো। আরে ওটা হবে না, বড় নিয়ে আসবে। ও দাঁড়ানোর জন্য আরেকটা করে বাদ দি। না দাদা বাবা ওকে নিয়ে আরে বাইরে প্লাস্টিকের যেটা ইয়েটা আছে ওটা থেকে অনেক বড় বড় প্লাস্টিক পাবা। কি মশা রে। এতক্ষণ ছেলেকে খাওয়াচ্ছিলাম, এখন শুতে যাব। দেখি আমাদের এখানে রুবেল না রুমেল ঝড়টা আসলো এখন। কটা বাজে এখন দেখি। কি করছো বাবা? আচ্ছা আচ্ছা, 1টা বাজে, 1টার দিকে এলো। ঝড় আসেনি, মানে একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে আর বৃষ্টিটা এসছে, প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে। মানে একটু দেখা দিয়ে গেল এখানে, অতটা প্রকোপ হলো না, একটুই হলো। এই ভেন্টিলেটর দিয়েও জলের ছটাগুলো আসছে। তো যাই হোক, আজকের মতো এইটুকুই। আগামীকাল আবার ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, এই ছোট্ট করে ভিডিওটা বানিয়েছি, এটা কেমন লাগলো আশা করি তোমাদের কাছে মোটামুটি ভালো করে বানাতে পেরেছি। আগামীকাল আরও ভালো ভালো ভিডিও আনবো। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবে, আর ভালো লাগলে লাইক করবে, আর যদি কারোর কাছে শেয়ার করতে চাও তাহলে শেয়ার করবে। আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, গুড নাইট।